হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছেন? আমি তো একদম এক্কার আছি। আর একা থাকতে থাকতে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আনো। আজকে আমার নতুন ভিডিও তোমরা দেখা পাবেন। আমার বাড়ির যখন গ্রামের বাড়ির থেকে যখন এই ঢাকার বাড়ির যখন আসে কেউ, তখন কি কি নিয়ে আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করবে চলে আসি। তো প্রথমে তো দেখলেন ফ্রিজত এক বুজ্জ দুধ, খাঁটি গরুর খাঁটি দুধ নিয়ে আসে। আর এটা নিয়ে আসে দেশি মুরগির ডিম, মুরগি আর হাঁসের ডিম। দেখে বুঝা পাচ্ছি এলা দেশি মুরগি আর দেশি হাঁসের ডিম, কিন্তু যদিও দুঃখের বিষয় দুটা দেশি মুরগির ডিম ফাটা গেছে। আহা, কি আর কথা কমো সেই কথা। যদিও চাউলের উপর করেই নিয়ে আসে, এত সেফটিতে নিয়ে আসে তাও ফাটিছে। এতটা রাস্তা আসতে ফাটবেই না, বা ওরা একটা শরীর আছে ভাঙ্গে চুরে তা না যেতেই পারে, সেই কথা নয়। দুটা ডিম ফাটিছে, বেশি অবশ্য ফাটেনি। এখান থেকে গাছ উঠতে টাটকা টাটকা পাড়ে নিয়ে এসে মিষ্টি আমরা, দেখতে ছোট হলেও কিন্তু এতই মিষ্টি এই আমড়াটা। যেটা আমরা বাজারের থেকে কিনে খাই ওটার থেকে শতগুণে হাজার গুণে ভালো। আর এটাতে নিয়ে আসে চাউল, আর নিয়ে আসে সেকা আলু। সেকা আলু বলতে মিষ্টি আলু, খালি তুলিছে আর নিয়ে আসে। এলা কোনো দেখাইতে পাচ্ছেন ঝলটং পলটং করছে, কিছু বাছাবাছিও করেনি, খালি তুলিছে আর টপাটপ নিয়ে আসে। আর দুটা নিয়ে আসে নারিকেল, আর এটা নিয়ে আসে চীনা আতপ চাউল। এই চাউলের আটাও খাওয়া যাবে, এই চাউলের পোলাও খাওয়া যাবে। আর বস্তা বস্তার টানাটানি এতে কোনোই বিরক্ত নাই, মানে কোনোই বিরক্ত নাই। আর নিয়ে আসছে মুগ ডাল। এই মুগ ডাল যে এত পরিষ্কার করতে কতটা কষ্ট হয়েছে সেটা আমি বুঝাই পাচ্ছি, খালি আমরা দেখি আর টপাটপ খাই। কলা টলা সবই নিয়ে আসে। আর গ্রামতে আসবে বলতে শাকসবজি নিয়ে আসবে না, তা কিনতে হয়। গ্রামত মনে হয় যত আমার এটা নিয়ে ওইটা নিয়ে আনাছে কানাছে শাকসবজি জন্মা চলো সব বস্তা ধরিছে আর টপাটপ নিয়ে চলে আইছে। তোমরা দেখো তাহলেই বুঝা পাবেন কত কি নিয়ে আসে। একদম ছাঞ্চি শাক হতে তেলাকুচি পাতা হতে যত পাতা পাতি সবুজ লতা পাতা বাজে সবই তুলে নিয়ে চলে আসে। এটা নিয়ে আটাও কুটে নিয়ে আসে। আর নিয়ে আসে বাদাম। এই বাদামও যে এত পরিষ্কার করতে কতটা খাটনি হয়েছে সেটা আমি বুঝাই পাচ্ছি। খেলতে আমি চকচক করে দেখছি। আর এখন টপাটপ ভাজভাবে আর গেলমো আমি টপাটপ, কিন্তু এটা করতে যে কত খাটনি সেটা যাই করেছে তাই বোঝা পাচ্ছে। আর নিয়ে আসে নাল, কচুর নাল, মানে কচুর লতি, দেশি লতি, এই জন্য চিকন চিকন, কিন্তু এই লতির যে এতটাই স্বাদ, খালি জাল মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না হবে তাহলেই মজা আর মজা। আমরা যেটা বাজারে কিনে খাই ওটা অবশ্য মোটা হোক কিন্তু অতটা স্বাদ পাওয়া যায় না, কিন্তু এটা দেশি বলে মানে গ্রামের তো সব জিনিসই টেস্ট, সেটা হোক শাকসবজি, সেটা হোক মাছ গোস্ত, সবই গ্রামের মানুষের জন্য খুবই ভালো। আমি কছি না যে শহরের মানুষ খারাপ, শহরের মানুষের জন্য ভালো, কারণ গ্রামের থেকেই তো মানুষ শহরতে আসে, সবাই ভালো। কিন্তু এত করোনা ছাঞ্চি মাঞ্চি যত শাক আসিল সব শাকসবজি তুলে নিয়ে চলে আসে। তো নিয়ে আসে আমার মামি কুটপা শুরু করে দিছে, এলা ইলিশ মাছ দিয়ে রানবে এই জন্য কুটাকাটি শুরু করে দিছে। তো এই হচ্ছে মেশিন দেখে কেউ আবার যেন ভাবেন না যে আমি আমার ওজন নাপার জন্য বার করেছি, থুকগো আমার ওজন নাপার জন্য বার করিনি, কারণ এটা থামি উঠলে ধর্মর করে ভাঙে যাবে। না না, ভাঙবে না অবশ্য, কারণ আমি অতটা মোটা নয়, আমি চিকনি চামেলেই আছি। কিন্তু এটা হচ্ছে কে কতখানি মানে কতখানি গোস্ত আসছে ওটা না মাপসা করার জন্য এনে বার করেছি। কারণ আমার বাড়ির এমন সব ডিভাইসই আছে, মানে কারো কাছে আর কি যাওয়া হবে না, লাপা জোকা, মানে গৃহস্থ বাড়ি বলে কথা। মানে ওই ঢাকার বাড়ি তো আছে, আবার আমার গ্রামের বাড়ি তো আছে, কারো কাছে অবশ্য যাওয়া হয় না, আল্লাহর অশেষ রহমত এটা অবশ্য। আমার বাড়ির থেকে যদি দরকার পড়ে তাহলে মানুষ নিয়ে যায়। তো ওটাই আমি আনা মাপে চুকে দেখি, কারণ মেশিনটাও তো আনা চালু টালু থোয়া হবে, খালি কিনে তো বাড়িতে বসে তুলে হবে না, এই জন্য সব জিনিস আনা মাপে চুপে খাওয়ার চেষ্টা করি। তো ওটা আসলে 1.5 কেজির মতো, এটাতে আছে 1 কেজি 300 গ্রামের মতো, মানে 1-1.5 কেজি করে আছে। খালি যে গরুর গোস্ত আছে তা কিন্তু নয়, গরু আছে, তারপরে দেশি মুরগি আছে, একটা ডিম পাড়া মুরগি কক কক করে চলো, ওটাই হয়তো ধরে একটা খেস করে যাবো করে নিয়ে চলে আসে। ওটা শুনে আনা আমার খারাপই লাগলো, যদিও ডিম পাড়া চলো, কিন্তু ডিম পাড়ে পারে ডিম পাড়া মুরগি খেতে বেশি ভালো লাগে, এই জন্য নিয়ে আইসে। যাই হোক, খাবাও হবে আবার থুবাও হবে। এটা 2 কেজি 600 গ্রামের মতো আছে। খালি যে গোস্তই নিয়ে আছে তা নয়, মাছও নিয়ে আছে। এটা দেশি মুরগি, এটা গরুর। তো মেশিনটা না সচল হওয়ার জন্য এলানা মাপা চাপা করি, কেউ যেন কিছু মনে করেন না।
কারণ ওটা তো আর মানুষ ওটা পাবো না, মানুষ ওটা তো আবার ভাঙে ভাঙে যেতে পারে, কিন্তু আমার তো মোটামুটি মানুষ ওটা আছে আমার ভাই, এই জন্য ওটা পাই না ওরা। আর এটা নিয়ে আছে জাল মাছ, একে বড় বড় গলদা চিংড়ি, ছোটোগুলাও নিয়ে আছে, ছোটোগুলা ভাজি ভুজি দেওয়ার জন্য আর বড়গুলো এমনি ভুনা খাওয়ার জন্য। কারণ আমি হচ্ছে ইলিশ মাছ খাই না, আমি জাল মাছ খাই, এই জন্য বিশেষ করে এই জাল মাছটা আমার জন্যই নিয়ে আছে। খালি কি গ্রামের বাড়ির থেকে আমার এই ঢাকার বাড়িতে আসতেই কি কতগুলো বস্তা আসে সেটাতে তোমাকে দেখাচ্ছি, কিন্তু আমার যে ঢাকার বাড়ি থেকে গ্রামের বাড়ি গেলে কতগুলো বস্তা যায় সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো পরবর্তীতে, আমার সেই ভিডিও আসবে, সবাই এনা চোখ টোক রাখো। আর খালি কি শাকসবজি লতা পাতা এলাই নিয়ে আসে, কচি তো লতা পাতা নিয়ে আসার সাথে সাথে ওর শাকসবজির সাথে সাথে গোটা শাকসবজি 14 গোষ্ঠী তুলে নিয়ে আসে। এগুলো হচ্ছে কচুরিপানার ভিতর দিছে লাউয়ের গাছ, সরি লাউয়ের বিচি দিয়ে ওটা হয়ে গেছে লাউয়ের গাছ। কি ফটকা বুদ্ধি হলে মানুষের এমন বুদ্ধি আসে, আর আল্লাহর কি রহমত ওটাই আবার গাছ উঠিতে। খালি আমার গ্রামের শাকসবজি কিসের জন্য গ্রামে মুখ দেখবে, এই জন্য টানের সিস্টেম আমি এখন ঢাকা নিয়ে এসে ঢাকার মুখটুকু আনা দেখুক, শহরের মুখ দেখতে বলে কথা। কচি তো এমন কোনো শাকসবজি নাই যে নিয়ে আসেনি, এলা মনে হয় টুকাতেই 2 দিন চলে গেছে। না, গ্রামে তো অবশ্য 2 দিন লাগবে না, একদিন বাড়ালে 14 গোষ্ঠী উৎখাত করে বাইরে নিয়ে এসে চলে আসা যাবে, একদিন এলা সব করেছে। আর নিয়ে আসে গাছের টাটকা সবজি, কি সুন্দর চকপকা, পোকা পাখি কিছুই নাই, খালি মিষ্টি আর মিষ্টি, গ্রামের বলে কথা। গ্রামের সব জিনিসই মিষ্টি। আর নিয়ে আসে কাচ্চি বিরিয়ানি, মানে নিয়ে আসে আসে যে কোনো রেস্ট টেস্ট করা যাবে, রেস্ট টেস্ট নয়, আগে খাও তারপরে অন্য কথা। যদিও আমরাও সব রেডি ডুডি করে থুছি, যে অত দূর থেকে যখন আসছে অতগুলো যাই জিনিস টাইম সিস্টেম নিয়ে সবাই ক্ষুদাখাদি লাগবে, কিন্তু ওরা আবার নিয়ে আসে কাচ্চি বিরিয়ানি। তো এলা এখন খামো আমরা সবাই মিলে। তো সবাই ভালো থাকো, আর দয়া করে আমার পেজটা বেশি বেশি ফলো করো, আমাকে না বেশি বেশি সাপোর্ট করো, আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট করো। তোমরা পাশে আছিস বলে আমি এত দূর আশা পাইছি। সবাই ভালো থাকো, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।